হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। দেখো, মর্নিং ওয়ারে অনেক দিন পরে মর্নিং ওয়ারে গিয়েছি মর্নিং করতে। তো বন্ধুরা দেখো, আমাদের চারপাশটা খুব সুন্দর। আমাদের ক্ষেতের যে চারপাশটা, এই ক্ষেতগুলো খুব সুন্দর। এখানে তো ট্রাইবেলের ক্ষেত, তো আমাদের নয়। তো দেখো, চারপাশটা খুব সুন্দর। আর এখানে কিন্তু আমাদের ফুডটা তো আমাদের দেখলে তো তোমাদের আর একদিন দেখাইলাম ব্লগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা। তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ক্লিপ না করে দেখো। আর আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধ হয়। আর যদি ভালো লাগে আর শেয়ার করে দিও, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ, তোমাদের একটু হলে বন্ধুরা ভালো লাগবে আনি তোমাদের। আর এখানে দেখো, আমি যে বাসনগুলো ধুচ্ছি, এখানে তো আমাদের ফুডটা তো অনেকটা নেচে, তোমাদেরকে দেখাবো ওখানে। তো এখানে ফুটার দিকে আমি দুয়েটি সকালে একটু বাসনগুলো দিয়ে নিব ওখানে। আর তোমাদেরকে তো এখানে আর শেয়ার করতে পারি না, দেখাতে পারি না। আর অ্যাকচুয়ালি আইতি ও ক্যামেরাম্যান, তো ও ধরেছে আমার ক্যামেরাটা। তো এখানে তো ক্যামেরা তো ওর জায়গা নাই। আর ইদানিং মানে বেশি জার্নিং হয়ে যায় এখান থেকে ক্যামেরাটা নেওয়ার জন্য। মানে একজন মানুষের যদি না ধরে তারপর আমি ভিডিওটা করতে পারি না। আর অ্যাকচুয়ালি এদিকে বাইরের যে ওয়েদারটা এখানে খুব সুন্দর লাগে দেখতে, দেখতে তো পাচ্ছ। আর এখানে দেখো, একটু বাসন ধুয়ে আর একটু বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে আসলাম রান্নাঘরে, তো রান্নাটাও করে নিব, কমপ্লিট করে নিব বন্ধুরা। তো দেখলে তো তোমরা, আমাদের ফুডটা খুব সুন্দর, ওভার ফুড 24 ঘন্টা জল পড়ে। আর এখানে আমরা চান টান সব কিছু এভরিথিং করি। আর যেন চান টান সব কিছু হয়, জানো। আর এখানে তো আমরা খাওয়ার জল এখানে তো আমাদের কোনো ফিল্টার অথবা লাগে না। এখানে খাওয়ার জল আমরা ব্যবহার করি, খাওয়ার জল। তো সবসময় আমরা এখানে খাওয়া লাগে, মানে একদমই আয়রন নাই। বোতলে একটু পুরো আয়রন থাকে না। এই জলটা খুব ভালো। সবাই আমাদের বাড়ি থেকে এনে জলটা খুবই ভালো খেতে। মনে হয় তোমাদের এই জলটা না কিনা জল থেকে একদম ভালো। আর তোমাদেরকে তো সবসময় আমি দেখাইতে পারি নাই কেন? দেখলেই তো আমার বাড়িতে আমি একটা গামলাতে একটা ভলের ভিতরে জল রেখে তোমাদেরকে দেখানোর জন্য এগুলো আমি করি। আর প্রত্যেকদিন কিন্তু আমরা চান, জল নেওয়া, মানে 24 ঘন্টা কিন্তু এখান থেকে আমার দোয়াফালি হয়। তো দেখলেই তো কত সুন্দর লাগছে, একটা পুরা গ্রাম্য একটা পরিবেশ। তো আমি তো ভিডিও বানাই সকাল থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখো। তো রান্না-টান্নাও কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। আর রান্নাটাও আজকে তো তার যে আজকে আমাদের করে খাবে ঈশানের যে, তো আমাদের মেজদি ভাই বাড়িতে নেই, তো মেজদি ভাই বাড়িতে নেই। তো ভাবলাম আমাদের ঘরে তো ঈশান বলেছে যে আমাদের ঘরে খাবা। তো ওর যখন করেছে তার যে ওর জেরে তো তো খাওয়াতে লাগবে, ঠিক না? তো কেমন লাগে না এটা? আর আমি যদি মানা করি তো আচ্ছা ঠিক আছে, তার আমাদের ঘরে খাবে। তো তুমি তোমাদের জেরকে বলে লিও। তা এত তাড়াতাড়ি রান্নাটা করছি সকালে, ওর যে খাবে। তো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি রান্নাটা। তো অ্যাকচুয়ালি তো তাড়াতাড়ি খাওয়া হয় আর কি। তাই তোমাদেরকেও শেয়ার করতে পারলাম না, আর ব্লগেও দেখাতে পারলাম না। তো কীভাবে, মানে কীভাবে একটা হাতে এত তাড়াতাড়ি, আর একটু ঘুম থেকেও আজকে লেট করে উঠেছি, জানো। ঘুম থেকে লেট করছি, তাই ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর আজকে তো বৃষ্টি, তারপরেও মানে প্রচণ্ড গরম, আর একদম গরমের ভিতরে একদমই ভালো লাগে না। আর রান্না করবো, আর তোমাদের দাদাভাইও, তাহলে তোমাদের দাদাভাই বাড়িতে, তো তোমাদের দাদাভাইও রান্নাটা করে নিচ্ছে। তো এখানে মাছ, তো কালকে তো ব্লগ দেখাতে পারি না তোমাদেরকে, নেটের জন্য ব্লগ দিতে পারিনি। তো এখানে তোমাদের দাদাভাই রান্না করছে। তোমার কি মাছ এটা, সেবিলা মাছ আনছিল। তো দুদিন ধরে সেবিলা মাছই খাচ্ছি। তো সেবিলা মাছ দিয়ে রান্না করছে। তো এখানে আমিও দেখো একটু রান্না টান্না করছি, দুজনে মিলে রান্না করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও, আমার পরিবারের সবগুলো মানুষ ভালো আছে, তোমাদের আশীর্বাদে ভালো আছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, জীবনটাই মেয়েদের এরকম, সবার মন জোগা চলার, নিজের পরে কাউকে চিনে না অ্যাকচুয়ালি, সবার মন জোগা চলার। তারপরেও সংসারের মানুষগুলো তোমাদেরকে চিনে না ও বুঝতে পারে না, অবহেলা করে, সবসময় অবহেলা করে, জানো বন্ধুরা। তুমি সংসারে সব কাজ করবে, ঘুমতে ভোর 5টা ওঠে, রাত 10টা 12টা ঘুমাও। তারপরেও সংসারের তুমি সংসারের কিছু দাম পাবে না। স্বামীর জন্য, স্বামীর কাছে, সবার কাছে ছোট হয়ে থাকতে লাগে। তুমি যদি একটা রং কথা কয়ে দাও, না তুমি এ কথাটা কেন বলেছ,
তুমি নেক্সট টাইমে আর এই কথাটা বলবে না। তোমার একটা মানুষ কুমসুমসুপ হয়ে যায়, মানুষটা যখন বিরক্ত হয়ে সবসময় বিরক্তভাবে করে তাকে মানুষটাকে অবহেলা করে, এই মানুষটাই সবসময় চুপ থাকতে চুপ তারা ওই করে নেয়। তাই কোনোদিনও এই মানুষটা রাগ করে না। অ্যাকচুয়ালি আমাদের মেয়ের জীবনটা না এরকমই বন্ধুরা। জানি না তোমাদের কাছে কীরকম। জানো বন্ধুরা, একটা জিনিস মেয়েদেরকে বলছি, জানো, যারা পাগলের মতো ভালোবাসে তাদেরকে ধোঁকা দিবে না, তাদেরকে অবহেলা করবে না। তোমরা একদিন অবহেলা করবে যারা পাগলের মতো ভালোবাসে তোমাকে, আর তুমি সেই দিনটাকে ছুঁড়ে ফেলে দিবে, আর সেই দিন তোমার জন্য কাল নাগিনী হয়ে দাঁড়াবে। সেই দিন তুমি তাকে খুঁজবে, তুমি তাকে পাবে না, তোমাকে কুত্তার মতো ব্যবহার করবে। তো বন্ধুরা, মেয়েদেরকে এই টিপসটা আমি মেয়েদেরকে বলেছি, জানো, এরকম কোনো দিনও করবে না। আমি যতটুক তোমাদেরকে বলেছি তোমরা একটু মেনে নিও, কাউকে অবহেলা করিও না। আমার জীবনে সব সময় আনন্দ থাকে, কিন্তু সুখটা বেশি সয় না, কষ্টটাও আমার জীবনে মনে লেখা থাকে। ভগবানের মনে আমাকে কষ্ট করতেই পাঠাইছে পৃথিবীতে। জানি না ভাগ্য কি আছে কি না। ইউটিউবে করি, ইউটিউবে জার্নিং আজকে 8-9 মাস হয়ে গেছে। জানি না ইউটিউবেও কোনো সাকসেসফুল হওয়ানো কিছুই হতে পারি না। জানি না ইউটিউব কোম্পানি আমাকে ভাইরাল করবে কি না। অ্যাকচুয়ালি তোমরা যদি ভিডিওটা না দেখো, আমার না খুব দুঃখ হয়, জানো। আমার ব্লগগুলি তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও বন্ধুরা। আমার একটুকু পাশে থেকো তোমরা। আর অনেক দিদিভাই একটু কমেন্ট করেছো, তোমরা ভিডিওর কমেন্টগুলো প্রত্যেক দিনই আমি দেখি। তোমাদের ভিডিও খুবই ভালো লাগে, যারা ভিডিও করো তারা ওই দিদিভাইগুলো আমাকে কমেন্ট করে, খুবই ভালো লাগে তোমাদের চ্যানেলগুলো, আমিও দেখি দিদিভাই। তো একজনের পাশে একজন থাকো, সাপোর্ট করিও, ভালোবেসো, যাতে সবাই এগিয়ে যেতে পারে। তুমি একলা হাতে জীবনে শুরু করবে, একলা হাতে জীবনটা থেমে না, কারো না কারো সাপোর্ট ভালোবাসা ছাড়া কিছুই হয় না জীবনটা, জানো বন্ধুরা। তোমাদের কাছে আমি সবগুলো শেয়ার করি, তোমাদের কাছে জাস্ট একদিন শেয়ার না করতে আমার ভালো লাগে না, জানো বন্ধুরা। জীবনটা এরকমই বন্ধুরা, জানো। তো রান্না টান্নাও করে নিচ্ছি, তোমাদেরকে দুঃখের কথা বলতেও খুব হাসি আর কান্না পাই, জানো। আমার জীবনটাও খুব কষ্ট, জানো। মধ্যগত ফ্যামিলি ঘরে আমি জন্ম হয়েছি, আর আমার বাবার এত ক্ষমতা ছিল না আমার বিয়েতে সে দিবে, কিছুই দেয়নি। কাঠ, একটা পালং, আর একটা কি গডরেজ মানে শোকেস, এগুলো দিয়েছে। তারপরও আমার পরিবার, আমার স্বামীর পরিবারে যোগ্যতা আমি নাই। আমরাও মা বাবাও বেশি শিক্ষিত করতে পারিনি অভাবের সংসারে, জানো। অভাবের সংসারে জানি না কেমনে থেকে কেমনে আমরা বড় হয়েছি, কী কষ্ট করে বড় হয়েছি, কী করে লংসামে করে বড় হয়েছি, জানো। অনেকটা কষ্ট আমরা করেছি। এখনও স্বামীর কাছে, শ্বশুরবাড়িতে যদি তুমি সব সময় নত হয়ে থাকবে, সবসময় যদি তোমাকে কথা শোনাবে মানুষগুলো, তারপরে তোমার মনটা কি এভাবে সহ্য করতে পারে? পারে না। সে মানুষটা একদিন চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়। তার জন্য ভগবান ঠিকই আছে, জানো। কাউকে মুখ বুজে বলেও না, সময় চাকা একদিন ঘুরবে। জানি না আমার জীবনটা কতটুক হতে পারে আর কতটুক যায়, তোমাদের আশীর্বাদে। তোমরা পাশে থেকো, আশীর্বাদ করো, সাপোর্ট করো, তার জন্য আমি তোমাদেরকে অনেকটা আশীর্বাদ করি। আর আমার ভিডিওগুলো দেখো তোমরা, পুরানো ভিডিওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে আমার জীবনে অনেকটা কাহিনী। আর এখানে তোমাদেরকে একটু নাচতে দেখাইলাম। তো এখানে তো পাশের বাড়িতে তো পুজো হয়েছিল, পুজো, তো বিশ্বকর্মা পুজোর ব্লগটা তোমাদেরকে সবটা তো শেয়ার করতে পারলাম না। আর এখানে আমিও নাচতেছি, তো এখানে দশমীর পরের দিন সবগুলো তো শেয়ার করলাম না, তো আজকে শেয়ার করলাম। তো দেখো, ভালোই লাগবে তোমাদেরকে। তো আজকে ভাবলাম একটু ব্লগের ভিতরে আমি এটা দিয়ে দিই, নাচ গান।
তো মেশিনটা সাউন্ড বন্ধ করে দিয়েছি, তাই যাকে কপিরাইট আসে, তো কপিরাইট আসলে তো ভিডিও আমার অনেকটা হবে, তো আবার কাটতে হবে। তো এখানে দেখো, আর আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর অনেক দিন পরে শাড়ি পরে এনেছি। আর আমাকে অনেক দিদিভাই, অনেক ভাই এগুলো কমেন্ট করে আমাকে শাড়ি পরলে বলে খুবই ভালো লাগে। তো তোমাদের মনের ইচ্ছাটাই আমি শাড়ি পরিয়েছি, একদম শাড়ি পরি না, গরমও প্রচণ্ড গরম। তোমাদের ইচ্ছাই, তো জানিও কমেন্টে শাড়ি পরলে কীরকম লাগে। তোমরা যেভাবে কমেন্টগুলো করো শাড়ি পরলে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের ইচ্ছা আমি শাড়ি পরেছি, তোমরা যেভাবে কমেন্ট করো। আর আমার যে চুলের রেমেডিটা দিয়েছি, আরেকদিন কমেন্ট করো, আমি চুলের রেমেডিটা তোমাদের আবার শেয়ার করব। ইদানিং আমারও চুল পড়ছে, সবারই চুল পড়ে ইদানিং, কেন জানি না এত চুল পড়ে কেন। তো এখন ভাত খাবো, তো ছান টান করে নিচ্ছি, এখন বাজে প্রায় 2টা। তো টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।